নমস্কার সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী। একজন কলেজের অধ্যাপিকা তিনি দাবি করেছেন যে তার স্বাধীনতা হচ্ছে তিনি হিজাব পরেই অধ্যাপনা করবেন, তিনি হিজাব পরেই কলেজে প্রবেশ করবেন, এতে কেউ বাধা দিতে পারে না, এটা তার স্বাধীনতা। আসুন তার মুখ থেকেই ঘটনাটি জেনে নিই। ঘটনাটা ঘটে হচ্ছে আমি এখানে প্রায় ২ বছর ২ মাস রয়েছি এবং আমি প্রথম থেকে হিজাব পরতাম না, কিন্তু আমার অনেক স্টুডেন্টসরা আছে ওখানে মুসলিম যারা হিজাব পরতো এবং ইউনিফর্মের সাথে তারা হিজাব বলতে এই যে স্কার্ফটা দেখতে পাচ্ছেন এরকম একটা স্কার্ফ ওই ড্রেস কোডের কালার কোডের সাথে এটা ব্ল্যাক স্কার্ফ বা হোয়াইট স্কার্ফ পরতো এবং সেটা নিয়েও আগে কখনো কোনো সমস্যা হয়নি। আমি এই রমজান মাস থেকে মানে ফার্স্ট এপ্রিল থেকে আমি ঠিক করি যে আমি এটা ফলো করব। এর আগে আমি আমার অন্য রিলিজিয়াস প্র্যাকটিসেস করতাম, বাট এটা করিনি। এখন আমার মনে হয়েছিল আমি করব, তাই জন্য এটা আমি পড়া শুরু করি এপ্রিল মাস থেকে এবং এপ্রিল মে দুটো মাসই আমি এই হিজাব পরেই যাই, ক্লাস করি এবং তাতে কোনো অসুবিধা ফেস করিনি। হঠাৎ করে ৩০শে মে আমি ৩০শে মেও আমি কলেজ যাই, সেখানেও কলেজেও আমায় কিছু বলা হয়নি। ৩০শে মে আমি কলেজ ফেরত যখন বাড়ি ফিরি তখন আমাকে সন্ধ্যাবেলা মিস্টার অশোক দাস, উনি আমাদের অফিসের একজন অ্যাডমিন, উনি ফোন করে আমাকে বলেন যে আপনি এটা পরে, যেটা হিজাব আপনি পরছেন এখন, সেটা পরে আপনি ক্লাসে যেতে পারবেন না। আমি তখন শকড হই যে আমি ২ মাস ধরে পড়ছি, আপনি এখন কেন আমায় বলছেন এবং কী কারণে বলছেন। তখন উনি আমায় জানান যে এটা নাকি ড্রেস কোডটাকে ডিস্টার্ব করছে এবং ওনাদের চোখে এটা ঠিক ভালো লাগছে না। জোর করে মেয়েদেরকে হিজাব পরানো হচ্ছে যেখানে তারা পড়তে চাইছে না, সেটাও ইকুয়ালি অন্যায় আমার এখানে হিজাব খোলার মতনই। সুতরাং কাউকে জোর করে হিজাব পরানোও যেরকম অন্যায়, তার কাছ যে পড়তে চাইছে নিজের চয়েসে, আমি একজন অ্যাডাল্ট ব্যক্তি, তাহলে তার কাছ থেকে হিজাব খুলে নেওয়াও কিন্তু ইকুয়ালি, মানে কি বলবো, অন্যায়। অনেকে বলছে ইকুয়ালি অপারেশন, মানে অনেকে বলে হিজাব পরাটা অপারেশন। সেটা আমি মনে করি যে অপারেশন হচ্ছে ব্যক্তি হিসাবে, যাকে ফোর্স করা হচ্ছে তার জন্য ওটা অপারেশন, যার চয়েস তাকে খুলিয়ে নেওয়াটা হচ্ছে। এই যে অধ্যাপিকা, এনার নাম সানজিদা কাদের। ইনি আমাদের ভারতবর্ষের পশ্চিম বাংলার গবরডাঙ্গা LJD ল কলেজের অধ্যাপিকা। ইনি দাবি করেছেন যে নাকি হিজাব পরেই কলেজে আসতে দিতে হবে এবং অধ্যাপনা করতে দিতে হবে। ইনি ইস্তফাও দিয়ে দিয়েছেন। কমিটির থেকে যখন এনাকে নিষেধ করা হয়েছিল যে ইনি হিজাব পরে কলেজে আসতে পারবেন না, তখন ইনি ইস্তফা দিয়ে দিয়েছিলেন এবং তাই নিয়ে এই কলেজের যে কমিটি আছে তাদের সঙ্গে আলোচনাও হয়েছে। আলোচনার পর কমিটি মেনেও নিয়েছে যে সে হিজাব পরেই কলেজে আসতে পারে। দেখুন, যদি এই মুসলিম মহিলা একজন শিক্ষিকা হিজাব পরে কলেজে প্রবেশ করতে পারে, অধ্যাপনা করতে পারে, তাহলে এটা হলো ধর্মীয় কুসংস্কারকে কলেজের মধ্যে প্রবেশ করানো, তাও আইনি কলেজ, ল কলেজে প্রবেশ করানো হচ্ছে। এই জন্য এর বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ হওয়া উচিত। কোন কলেজে কোন মুসলিম মহিলা শিক্ষিকা বা স্টুডেন্ট হিজাব পরে ঢুকতে পারবে না। যদি কলেজে শিক্ষিকা বা স্টুডেন্ট হিজাব পরে প্রবেশ করে বা স্কুলে হিজাব পরে প্রবেশ করে, তাহলে হিন্দুরাও কপালে তিলক, গলায় তুলসী, বেল অথবা রুদ্রাক্ষের মালা এবং গেরুয়া বসন বা লাল বসন বা সাদা বসন পরে কলেজে প্রবেশ করবে, স্কুলে প্রবেশ করবে। কারণ এটা যদি আপনার স্বাধীনতা হয় ম্যাডাম, তাহলে এটা হিন্দুদের ব্যক্তি স্বাধীনতা, এখানেও কোনো বাধা আসতে পারে না। স্বাধীনতা আর স্বেচ্ছাচারিতার মধ্যে পার্থক্য আছে। আপনি যেটা বলছেন এটা স্বেচ্ছাচারিতা। আপনি একজন কলেজের শিক্ষিতা হন, মানে কলেজের অধ্যাপিকা হয়ে, আপনি একজন কলেজের অধ্যাপিকা হয়ে স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতা করতে পারেন না। আপনার ধর্মীয় বিশ্বাস, আপনার অন্ধবিশ্বাস, আপনার কুসংস্কারকে কলেজে প্রবেশ করাতে পারেন না, স্কুলে প্রবেশ করাতে পারেন না, শিক্ষা ময়দানে প্রবেশ করাতে পারেন না। আপনি আপনার যে ধর্মীয় বিশ্বাস, যে অন্ধবিশ্বাস, কুসংস্কার, আপনি আপনার বাড়িতেই রেখে দিয়ে আসবেন, দিয়ে আসা উচিত। কারণ এটা শিক্ষা মন্দির, এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, নাস্তিক সবাই যায়।
এখানে আপনি আপনার হিজাব পরে যে অন্ধ কুসংস্কার ঢোকানোর যে রীতি প্রচলন করতে চলেছেন, এটা ঠিক নয়। তাই এর বিরুদ্ধে প্রত্যেকটা হিন্দুর প্রতিবাদ করা উচিত। যারা আজ স্কুলের স্টুডেন্ট এবং স্কুলের শিক্ষক শিক্ষিকা আছেন যারা হিন্দুরা, তারা অবশ্যই প্রতিবাদ করা উচিত। তাদেরও উচিত কপালে তিলক চন্দন পরে, গলায় তুলসীর মালা, রুদ্রাক্ষের মালা বা বেলকাঠের মালা পরে এবং গেরুয়া বা লাল বা সাদা বস্ত্র পরে গরম পায়ে দিয়ে কলেজে বা স্কুলে প্রবেশ করা। প্রত্যেকটি হিন্দুর উচিত, স্টুডেন্ট এবং অধ্যাপক অধ্যাপিকা বা শিক্ষক শিক্ষিকা স্কুল কলেজের যারা আছেন, তাহলেই সরকারের চোখ খুলবে এবং এই যে অন্ধবিশ্বাসী যারা আছে তারা ঠিক হবে। কারণ শিক্ষা প্রতিষ্ঠানটাকে ধর্মীয় কুসংস্কারের মধ্যে আনা কখনোই উচিত নয়। আমি ভুল বললাম না ঠিক বললাম, এটা অবশ্যই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আর অবশ্যই এর বিরুদ্ধে প্রতিবাদ হওয়া উচিত, যাতে ভারতবর্ষের কোনো জায়গায় এমন ধর্মীয় কুসংস্কার ঢুকতে না পারে, অন্ধবিশ্বাস ঢুকতে না পারে। আজ এখানেই শেষ করলাম। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ। নমস্কার ও ধন্যবাদ।